ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখছো বেতারি সাফল্য একাডেমি। আজকে আমরা ক্লাস 11 বা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের দর্শনের বিষয় নিয়ে আলোচনা করব। টার্গেট 2026 যারা ক্লাস 11-এর দ্বিতীয় সেমিস্টারের ফাইনাল পরীক্ষা দিতে চলেছে, আর কিছুদিনের মধ্যেই ফাইনাল পরীক্ষা হতে চলেছে। যাদের দর্শন সমস্যা রয়েছে বা দর্শনের লজিক পারো না, যারা দর্শনের লজিক বোঝো না, তাদের বলবো কোনো সমস্যা নেই, কোনো টেনশন নেই। আজকের ভিডিওটি তাদের জন্য। এই চ্যানেলটিকে ফলো করো, এই চ্যানেলে তোমরা সমস্ত রকমের ভিডিও পেয়ে যাবে। চলো এবার আমরা মূল টপিকে আসছি। আজকে আমাদের মূল টপিক হচ্ছে কি, যে ব্যাপ্য অব্যাপ্য বিচার, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এটা পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। চলো আজকে তোমাদের দর্শন পুরো লজিক তোমাদের জলভাত হয়ে যাবে। চলো প্রত্যেকে বোর্ডের দিকে ফোকাস দাও, দেখাও এইদিকে। দেখো কি বলছে, নিচের বাক্যগুলোকে বচনে রূপান্তর করে ব্যাপ্য অব্যাপ্য পদগুলো চিহ্নিত করো। দেখো কি বলছে, অনেক পাখি গান গায়। এটি হচ্ছে প্রশ্ন। দেখে এলএফ দিয়ে কি করবে, অনেক পাখি গান গায়। সব পাখি তো গান গায় না, এটা হচ্ছে আয় বচন। কি করবে, কোনো কোনো পাখি হয় এমন যারা গান গায়। তাহলে এই পদটির কোন পদ ব্যাপ্য? দেখো আমরা জানি আয় বচনে কোনো পদ ব্যাপ্য নয়। দেখো এ বচনে কি হচ্ছে, এ বচনে ই বচনে কি হচ্ছে, যে ই বচনে উভয় পদই ব্যাপ্য। আয় বচনে কি দুটো পদই অব্যাপ্য। আর ও বচনে কি হচ্ছে, ও বচন হচ্ছে শুধুমাত্র বিধেয় পদ ব্যাপ্য। তাহলে আয় বচনে কি উদ্দেশ্য এবং বিধেয় দুই পদই অব্যাপ্য। বোঝা গেছে? তাহলে এখানে লিখে দেবে যে আয় বচনে উভয় পদই অব্যাপ্য। তাহলে এখানে আয় বচনের ক্ষেত্রে কোনটা উদ্দেশ্য কোনটা বিধেয়, এটা এস আর এটা হচ্ছে পি। এবার দেখো পরেরটা দেখো কি বলছে, যে কেউ সুখী হতে চায়। দেখো সবাই তার সুখী হতে চায় না, তাহলে এটা কোন বচন হবে, এটা এলএফ দিয়ে লিখবে এ বচন। হচ্ছে কি, সকল ব্যক্তি হয় এমন যারা সুখী হতে চায়। তাহলে এটা কি লিখবে, এটা এ বচন। এ বচনে শুধুমাত্র উদ্দেশ্য পদ ব্যাপ্য। তাহলে এখানে কোন পদ ব্যাপ্য, উদ্দেশ্য পদ। তাহলে এ বচনের উদ্দেশ্য পদ কোনটা, সেটা হচ্ছে কি ব্যক্তি। এই ব্যক্তি হচ্ছে উদ্দেশ্য পদ। দেখো এ বচনে শুধুমাত্র উদ্দেশ্য পদ বোঝা গেছে। তাহলে ব্যক্তি হচ্ছে এস আর এখানে সুখী হতে চায় এটা হচ্ছে পি। তাহলে পরের প্রশ্নে কি বলছে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। তাহলে এটা কি হবে, সকল বাঘের ভয়ের জায়গা হয় সন্ধ্যা হওয়ার জায়গা। তাহলে এটা কি হচ্ছে, এ বচনে। এটাও তাই হবে, শুধুমাত্র কি উদ্দেশ্য পদ ব্যাপ্য। বোঝা গেছে? পরেরটা দেখো কি বলছে, চকচক করলে শোনা হয় না। তাহলে দেখো সকল জিনিসই কিন্তু শোনা হয় না। তাহলে কি লিখবে, এটা ও বচন। ও বচনে কি বলছে, কোন কোন চকচক বস্তু নয় শোনা। তাহলে কি লিখবে, ও বচনে শুধুমাত্র কি বিধেয় পদ ব্যাপ্য। তাহলে লিখবে কি, ও বচনে শুধুমাত্র বিধেয় পদ ব্যাপ্য। তাহলে এখানে বিধেয় পদ কোনটা, এখানে বিধেয় পদ হচ্ছে কি শোনা। তাহলে এখানে চকচক বস্তু হচ্ছে এস আর পি হচ্ছে শোনা, মানে বিধেয় পদ। বোঝা গেছে? এটা প্রত্যেকে খাতায় নোট করে নাও, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আজকে এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে।